নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের একটা দারুণ স্বাদের বিটের রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা বিনস। বিনস, আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট। এবারে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে আদা। সামান্য আদা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা আর বিট, আলু আর বিনস এগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবারে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো। এটা একদম হেলদি একটা রেসিপি, বেশি মশলা দিলাম না। আমার ভাজাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প জলই দেবো, কেননা এটা একটু ভাজা মতো হবে। সিদ্ধ হবার মতো জলটা দিলাম। সবজিটা ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে এখন 4-5 মিনিট রান্না হোক, তারপরে দেখাচ্ছি। প্রায় 4-5 মিনিট গ্যাস কম করে রান্না করলাম, এবার ঢাকাটা খুলছি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এই যে ম্যাগি মশলা। আর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। রান্না করতে করতে একদম শুকনো হয়ে গেছে। আমার রান্নাটা একদম রেডি। সমস্ত সবজিগুলো সুন্দর হয়ে গলে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বিটের এই রেসিপিটা কি করে বানালাম দেখলেন।
এটা দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও দুর্দান্ত স্বাদ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা রুটি, পরোটা, লুচি, এমনকি গরম ভাতও খেতে দারুণ স্বাদ হয়। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।